বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম মিক্সড মোমোর রেসিপি। শুধুমাত্র আজ যে একটা রেসিপি শেয়ার করব সেটাই কিন্তু নয়, তার সাথে থাকছে একটা মজাদার গল্প। যেই ঘটনাটা ঘটেছিল গতকাল সন্ধ্যায়। আসলে গতদিন আমাদের বাড়িতে এসেছিল বেশ কিছু বন্ধু বান্ধব, যারা আগে থেকে কোনো রকম খবর দিয়ে কিন্তু আসেনি। যেহেতু আগে থেকে আমাদের জানা ছিল না, তাই ওদের জন্য কোনো রকম আয়োজনও করা ছিল না আপ্যায়নের। হঠাৎ এসে পড়ায় প্রথমত আমি একটু চিন্তিত হয়েছিলাম। পরে অনেকবার চেষ্টা করেছি ওদেরকে বলে একটু বাইরে থেকে ওদের খাওয়ার জিনিস আনানোর ব্যবস্থা করতে, কিন্তু ওরা তো নারাজ। এতদিন পরে এসেছে, কিছুতেই আমাকে বাইরে যেতে দেবে না। উল্টে ওরাই বলল, বাড়িতেই কিছু বানিয়ে দে তাহলে। কি আর করার, বাড়িতে যা কিছু ছিল তাই দিয়েই কিন্তু আমি ওদের জন্য তৈরি করলাম মোমো। কিভাবে বানালাম সেটাই চলুন শেয়ার করি আপনাদের সাথে। বাড়িতে অল্প একটু চিকেনের সলিড পিস ছিল, সেটাকে আমি কিন্তু প্রথমেই মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। তারপর চিকেনের পেস্টটার মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট মিশিয়ে ঘন্টাখানেক সময়ের জন্য রেখে দিয়েছি, আর ততক্ষণ বাকি কাজগুলো সেরে ফেলেছি। মাঝে তো যেহেতু বন্ধুরা এসেছে, গল্প চলছিলই। নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ ময়দা, তার মধ্যে সামান্য লবণ এবং সাদা তেল দিয়ে খুব ভালোভাবে উষ্ণ জল দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়েছি ময়দাটাকে নরম করে মাখিনি, যেহেতু এই ডোটা থেকে মোমোগুলো তৈরি করতে হবে। বেশ কিছুক্ষণ ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছি, আর অন্যদিকে যে চিকেনগুলোকে আমি পেস্ট করে নিয়ে ম্যারিনেশন করে রেখেছি, একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে ম্যারিনেশন করা চিকেনটা কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে বেশ কিছু সময়ের জন্য আমি কষিয়ে নিয়েছি। এই কষানোটার সময় আমাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে, যেহেতু মোমোর ক্ষেত্রে শুধুমাত্র স্টিমেই এই চিকেনটা রান্না হবে, তাই যতটা সময় সম্ভব আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি মৃদু আছে। দেখুন, আর খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো আকারেও কিন্তু আমি কেটে নিয়েছি। যেহেতু চিকেনগুলো আগেই পেস্ট করা ছিল, এই কাজটা করতে আমার এতটুকু সমস্যা তৈরি হয়নি। আমার বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই আজ যেহেতু মোমো বানাবো, অল্প পরিমাণ চিকেন যেমন আমি ব্যবহার করছি, তেমন ভেজ মোমোয় ব্যবহার করা সমস্ত জিনিসপত্রই আমার বাড়িতেই ফ্রিজে ছিল, সেগুলোও কিন্তু ব্যবহার করছি। বাঁধাকপির থেকে বেশ কিছুটা অংশ কুচিয়ে নিয়েছি, সেটা কিন্তু এবার সেদ্ধ হতে বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখুন, বেশ কিছু সময়ের জন্য আমি এই যে চিকেনগুলোকে রান্না করে নিয়েছি, এতে না আমি ব্যবহার করেছি কোনো প্রকার জল, না অন্য কোনো মশলা। শুধুমাত্র যেগুলো দিয়ে ম্যারিনেশন করা ছিল সেগুলো দিয়েই বেশ কিছু সময়ের জন্য আমি কষিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিয়েছি। ওই একই কড়াইতে এরপর নিয়ে নিয়েছি আরো বেশ কিছু পরিমাণ সাদা তেল। অন্যান্য যে সমস্ত উপকরণগুলো আমি চটজলদি গুছিয়ে নিয়েছি কথা বলতে বলতে ওদের সাথে, সেগুলো চলুন দেখিয়ে দিই। নিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কুচিয়ে নেওয়া আদা রসুন এবং গ্রেট করে নেওয়া গাজর। ফ্রিজে ক্যাপসিকামও ছিল, সেটাকেও কিন্তু ছোট ছোট টুকরো আকারে আমি কুচিয়ে নিয়েছি। এদিকে দেখুন, আমার বাঁধাকপিটাও বেশ কিছু সময়ের জন্য সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে আমি ছেঁকে রেখে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুনের কুচিগুলো। যখনই মোমো বা চপ এই ধরনের রান্না আমি বাড়িতে করে থাকি, তখনই কিন্তু বেটে নেওয়ার পরিবর্তে আমি সবসময় চেষ্টা করি কুচিয়ে ব্যবহার করতে। জানেন তো সবচেয়ে মজাদার ব্যাপারটা কি হয়েছিল? একদিকে তো রান্না চলছে, আর তার সাথে কিন্তু জমিয়ে চলছে আমাদের আড্ডাও। রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি যে আদা কুচিগুলো করে রেখেছিলাম, আদাটাও কিন্তু আমি বাটার পরিবর্তে কুচি ব্যবহার করেছি, সেই আদা কুচিটা দিয়েও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আদা এবং রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চপ করে নেওয়া পেঁয়াজ কুচিগুলো। এটা কিন্তু খুব মিহি কুচি হিসাবে আমি করেছি, এটাকেও কিন্তু কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব খুব ভালোভাবে। আমি জানি আপনাদের অনেকেই হয়তো মোমো বাড়িতে খুব সুন্দরভাবে বানাতে পারেন, তবে আমি যেভাবে বানাই এভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনারাও আমার বন্ধুদের মতোই ভীষণ খুশি হয়ে খেয়ে নেবেন চটাপট।
আর পরবর্তী সময় আবার কবে তৈরি করবেন এই চিন্তাটা কিন্তু মাথাতে ঘুরতেই থাকবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আগে থেকে কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম। যেহেতু হঠাৎ ওরা এসেছে আর আগে থেকে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না এটা তৈরি করার, তাই দেখুন ক্যাপসিকামের পরিমাণটা কিন্তু যথেষ্টই কম হয়েছে। কিন্তু কি আর করার, এখন তো আমাকে বাজারে যেতেই দেবে না, তাই যা হাতের সামনে ছিল, যা যা বাড়িতে পেয়েছি সেগুলো দিয়েই কিন্তু ওদের টিফিনের ব্যবস্থাটা আমি আজ সেরে ফেলছি। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা লঙ্কা। যেহেতু ওদের সাথে ওদের ছানাপোনারাও রয়েছে, কেউই বেশি ঝাল খেতে পারবে না, তাই আমি ঝালের পরিমাণটা কিন্তু খুবই কম রেখেছি। যারা ঝাল খুব পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এগুলো সব কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজরগুলোকেও। আমার ব্যস্ততা দেখে ওরা একটু অবাকই হচ্ছিল আর একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের রান্নাগুলো আমার কিন্তু করতে বেশ লাগে, কারণ আমার বাচ্চারাও এগুলো বেশ ভালো খায় আর আমরা বড়রাও। সবচেয়ে বেশি আমার আনন্দ হয়েছিল তখন যখন ওদের আমি পরিবেশন করেছিলাম আর প্রত্যেকেই খাবার পর খুব খুশি হয়েছিল। এই আনন্দটা কিন্তু আর অন্য কোনো আনন্দের সাথে ভাগ করে নেওয়া যায় না। যাই হোক, এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো আর কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে থেকে বাঁধাকপিটা সেদ্ধ করে আমি তুলে ভালোভাবে হাতের সাহায্যে চিপে চিপে জলগুলোকে ঝরিয়ে নিয়েছিলাম। সেই বাঁধাকপি সেদ্ধটাও কিন্তু এবার এর মধ্যে যোগ করে দিলাম আর কিছু সময়ের জন্য ভালোভাবে কষাতে থাকবো। মোমোর যত টেস্ট তা কিন্তু এই মোমোর পুরের মধ্যেই থাকে, তাই মোমোর পুরটা যদি ঠিকঠাক রেডি হয় মোমো খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আমি নিজে হাতে বানিয়েছিলাম বলে বলছি না, এভাবে একবার আপনারাও বানিয়ে দেখবেন। আশা করছি আপনারা যে যে খাবেন এবং যাকে যাকে খাওয়াবেন তাদের প্রত্যেকেরই সত্যি দারুণ লাগবে। বাজারের কেনা মোমো হোক বা অন্য রকম আদলে তৈরি করা মোমো, এই মোমোর স্বাদ কিন্তু সবকিছুকে টেক্কা দেবেই। স্বাদটার ব্যালেন্সের জন্য এর মধ্যে কিন্তু 2-4 দানা চিনিও আমি অ্যাড করেছি। এবার পুরটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ও হ্যাঁ, একটা কথা তো জানাতে ভুলেই গিয়েছি, যে এই চিকেনটা কষিয়ে তুলে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে যুক্ত করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এদিকে দেখুন ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে বড় বড় রুটির মাপের আমি কিন্তু লেচি কেটে নিয়েছি, খুব চটজলদি যাতে হয়ে যায় সেই কারণে। বড় রুটির আকারে প্রথমে আমি বেলে নিয়েছি ওই লেচিগুলোকে, আর তারপর এরকম ছোট বাটি বসিয়ে আমি কিন্তু গোল লুচির মতো আকারে কেটে নিচ্ছি। এতে কিন্তু একই সাথে 3-4টে করে লুচির আকারে মোমোর যে বেসটা সেটা তৈরি হয়ে যাবে আর কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। যেহেতু আমার অনেকগুলো মোমো তৈরি করতে হবে, এই পদ্ধতি কিন্তু অবলম্বন করলে অনেক সহজে আর কম সময়ে কাজটা শেষ হতে পারবে। এভাবে করতে যাদের অসুবিধা মনে হবে তারা কিন্তু অবশ্যই ছোট্ট ছোট্ট লেচি কেটে সেগুলোকে লুচির মতো করে বেলেও নিতে পারেন। দেখুন একে একে অনেকগুলো লেচি কিন্তু আমি কেটে নিয়েছি। এবার তৈরি করে নেব মোমোগুলোকেও। অনেকগুলো বড় বড় রুটির আকারে বেলে আমি ছোট ছোট লুচির মতো করে কেটে নিয়েছি, আর এবার মোমোগুলো তৈরি করে নেওয়ার পালা। তাই চট জলদি মোমোগুলো কিন্তু তৈরি করে নেব। আর আমার কাছে আরো একটা বিষয় জানিয়ে রাখা ভালো, কোনো প্রকার মোমো মেকার নেই। মোমো মেকার ছাড়াই আমি যেভাবে বাড়িতে মোমোগুলোকে তৈরি করে নিই চটপট, সেভাবেই কিন্তু আজও তৈরি করব সকলের জন্যই। দেখিয়ে দেব কিভাবে। তার আগে আমি কিন্তু সহজে যেভাবে মোমোটা তৈরি করা যায়, যারা একেবারেই নতুন তারাও কিন্তু এই পদ্ধতিতে খুব সহজে এবং খুব অল্প সময়ে মোমোগুলোর শেপ দিয়ে নিতে পারবেন, সেভাবেই আমি কিন্তু খুব সহজ উপায়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি ইন্ডাকশনে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে নিয়েছি, আর এই জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি আরো বেশ কিছু মোমো তৈরি করে নেব। একে একে আমি কিন্তু বেশ অনেকগুলোই গড়ে নিয়েছি, দেখিয়ে দেব আপনাদের। আর এসব দৃশ্য দেখে বড় থেকে বাচ্চা সকলেই কিন্তু বেশ খুশি হয়ে গেছে বাড়িতে। এখন শুধু ভালোভাবে স্টিমে দিয়ে ওদেরকে পরিবেশন করার পালা। দেখুন কতগুলো তৈরি করে নিয়েছি। এবার শুধুমাত্র স্টিমে দিলে মোমো কিন্তু রেডি হয়ে যাবে। আমার কাছে যেহেতু মোমো মেকার নেই, আমি এরকম বহু ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, আর এর মধ্যে প্রথমেই বেশ কিছুটা সাদা তেল নিয়ে ভালোভাবে
পুরো থালাটার মধ্যে স্প্রেড করে নেব, যাতে মোমোগুলো তৈরি হয়ে যাওয়ার পর কোনোভাবেই থালার সাথে আটকে না যায়। মোমোটা তৈরি করার পর এই কাজটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। যাদের বাড়িতে মোমো মেকার আছে তারা তো অবশ্যই মোমো মেকারের স্টিমটা দেবেন, আর এভাবেও যারা দেবেন তাদেরও কিন্তু একেবারে পারফেক্ট মোমো তৈরি হবে, এটা আমি গ্যারান্টি করে বলছি। ওদিকে দেখুন টকবক করে জলটা ফুটছে, তার উপর আমি কিন্তু মোমোর এই যে থালাটা এটা বসিয়ে দিলাম, আর উপর থেকেও আরো একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে স্টিমটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। এই অবস্থায় 20 মিনিট স্টিম দিয়ে নিয়েছি, আর দেখুন আমার মোমোগুলো কিন্তু একেবারে রেডি পরিবেশনের জন্য। এই ধোঁয়া ওঠা মোমোগুলো দেখে আমাদের বাড়িতে যত গেস্ট এসেছিল তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ খুশি হয়েছিল। শুধু দেখেই খুশি হয়নি, খেয়েও ধন্য ধন্য করেছে, আর রেসিপিটাও জানতে চেয়েছে। আমি সবার জন্য কিন্তু রেসিপিটা শেয়ার করেও দিলাম। আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। এভাবে অবশ্যই কিন্তু একবার খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় সকলের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। যারা নতুন বন্ধু বা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে।